প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা এবার গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। নোটিশ ইস্যু করলো বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। কথা বলবো বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আদালতের কি পর্যবেক্ষণ, কবে হবে শুনানি? দেখো কুসুমিত, এর আগে আমরা দেখেছি কি এসএসসির চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্টে, এবং আজকে যেটা প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে 9 বছর আগে, সেটা নিয়ে দুর্নীতি অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। যেখানে আজকে হিয়ারিং স্টার্ট হওয়ার সময় দেখলাম বিকাশ ভট্টাচার্য, যারা চাকরি হারিয়েছিলেন, যারা চাকরি পাননি, যাদের অভিযোগ ছিল, তিনি বলেন কি ইনস্টিটিউশনাল ফ্রড হয়েছে এবং কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই টিচারগুলোকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, প্রাইমারি টিচারদের জন্য। তখন যিনি আইনজীবী ছিলেন, টিচাররা যারা এখন কাজ করছেন, তিনি বলেন যে 9 বছর ধরে তারা কাজ করছেন এবং তারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন, তারা কোয়ালিফাইড টিচার। কিন্তু সুপ্রিম কোর্টে খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল আজকে। তার সুপ্রিম কোর্ট আজকে বলে কি তারা এটাই দেখতে চাইছেন কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ছিল কি ছিল না। যদি সে কোয়ালিফিকেশন না থাকে সেক্ষেত্রে তারা টিচার থাকতে পারেন না, এটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। সুপ্রিম কোর্ট এটাও বলে কি যদি 5 দিন আগেও জানা যায় রিটায়ারমেন্টের আগে কি যে ব্যক্তি চাকরি করছেন তিনি কোয়ালিফাইড ছিলেন না, সেক্ষেত্রে কি সেই কেস বন্ধ হয়ে যাবে, সেটাকে দেখা যাবে না? সেটা সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন করেছে যে টিচাররা চাকরি করছেন তাদের তরফ থেকে তার আইনজীবীকে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে কি আমাদের বাচ্চারা বা কি ধরনের টিচার তাদেরকে পড়াচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাই তারা দেখতে চাইছেন, এটাই তাদের উদ্দেশ্য, কি যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যারা চাকরি করছেন টিচার হিসাবে, তারা কোয়ালিফাইড ছিলেন কি ছিলেন না। তবে কিছু আইনজীবী আজকে সময় চাইছিলেন আরো তথ্য জমা দেওয়ার জন্য। আজকে প্রাইমারি এডুকেশন বোর্ডের আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টে, ভার্চুয়ালি উপস্থিত, তাকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট, এবং পরবর্তী হিয়ারিং এর ডেট 3rd উইক অফ অগাস্ট রেখেছে সুপ্রিম কোর্ট। এখন দেখতে হবে, আমরা এর আগে দেখেছি এসএসসিতে প্রায় কয়েক হাজার চাকরি বাদ গেছিল, দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখানেও একই ধরনের অভিযোগ এখন প্রাইমারি টিচার যে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল 9 বছর আগে সেটাতে উঠছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নেয় এবং সুপ্রিম কোর্টকে টিচারদের তরফ থেকে কি জানানো হয় সেটা দেখা যাবে আগামী 3রা সপ্তাহ অগস্টে হিয়ারিং হবে তখন। ধন্যবাদ।